হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশের উত্তরবঙ্গে সার্ভিস দিয়ে থাকা জনপ্রিয় অপারেটর দেশ ট্রাভেলস তাদের বহরে যুক্ত করল মোট 2 ইউনিট নন এসি বাস। দেশ ট্রাভেলসের ফ্লিটে বহুদিন পর যুক্ত হলো নন এসি বাস। সর্বমোট 2 ইউনিট অশোক লিল্যান্ড 12 মিটার FME মডেলের বাস যুক্ত হয়েছে তাদের ফ্লিটে। যদিও আপনারা সামনে থেকে দেখতেছেন যে হিনো লোগো দেওয়া, কিন্তু বাস্তবে এটা অশোক লিল্যান্ডের চেসিসের উপর নির্মিত একটি নন এসি বাস। এই বাসটির বডি তারা অশোক লিল্যান্ড কোম্পানির 12 মিটার চেসিসের উপর নির্মাণ করেছে, যে চেসিস বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত স্লিপার বাসের জন্যই বেশি ব্যবহার করা হয়। সেই চেসিসের উপরই এবার নন এসি বাস নিয়ে আসলো দেশ ট্রাভেলস। এই চেসিসে রয়েছে এয়ার সাসপেনশন ব্যবস্থা, ফলে এবড়ো থেবড়ো কিংবা ভাঙ্গা রাস্তায় তেমন কোনো ঝাঁকুনি ফিল হবে না এই বাসটির ভিতরে, যেটা ভ্রমণকালীন সময়ে বেশ মজা করে ভ্রমণটা উপভোগ করতে পারবেন। পাশাপাশি বাসটিকে দেখতে কিন্তু বেশ লম্বা, কারণ এটা একটা 12 মিটার চেসিস এবং এই বাসটির বডিতে দেওয়া এমন একটা কালার কম্বিনেশন আসলেই বেশ সুন্দর হয়েছে। বেশ সুন্দর এবং খানিকটা ফুটন্ত একটা কালার কম্বিনেশন বলা যায় এটাকে। এটা হলো বাসের ইন্টেরিয়র। এই বাসটিতে দেওয়া হয়েছে সর্বমোট 40টি আসন ব্যবস্থা। এ হলো বাসের সিটগুলোকে লুকিংয়ের দিক থেকে খুব একটা ভালো না লাগলেও এই সিটগুলোতে বসে অনেকটাই ভালো লাগবে আশা করা যায়। সিটগুলোকে 2:2 ফর্মে বিন্যাস করা হয়েছে, যেরকমটা সাধারণত অন্যান্য ইকোনমিক বাসগুলোতে করা হয়ে থাকে। তবে এই বাসের কোনো সিটেই নেই লেগ রেস্টের ব্যবস্থা। বাকি এই বাসের সিটগুলোর লেগ স্পেস অনেকটাই বেশি। আশা করি ভ্রমণকালীন সময়ে এই সিটগুলোতে বসে পা রাখা নিয়ে তেমন কোনো প্যারা পোহাতে হবে না। এবার রইল ভিতরের লাইটিং ব্যবস্থা। ভেতরের লাইটিং মোটামুটি সুন্দরই, খারাপ না। একটা এভারেজ মানের লাইটিং দেওয়া হয়েছে এই বাসটিতে এবং বেশ কালারফুল একটা লাইটিং ব্যবহার করা হয়েছে এই বাসগুলোর ভিতরে। ভেতরের লাইটিং থেকে শুরু করে যাবতীয় ডেকোরেশন ব্যবস্থা বেশ সুন্দরই হয়েছে বলা যায়। সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগবে ম্যাক্সিমাম লোকের কাছে আশা করা যায়। উল্লেখ্য যে এই বাসগুলোর বডি থেকে শুরু করে ভেতরের যাবতীয় সকল কাজ সম্পন্ন করেছে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো বন্ধুরা, চলুন এবার এই বাসগুলোর রুট ও ভাড়া সম্পর্কে জেনে আসা যাক। দেশ ট্রাভেলসের এই বাসটি ঢাকা থেকে নাটোর, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করবে, যার ভাড়া হবে ঢাকা নাটোর 570 টাকা থেকে 650 টাকা প্রতি সিট এবং ঢাকা থেকে রাজশাহী প্রতি সিট 690 টাকা আর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ প্রতি সিট 820 টাকা। তাদের টিকিট কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকার শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, টঙ্গীর আবদুল্লাপুর এবং সাভার নবীনগরে।